তো ধরেন আপনার মাথায় এই বাংলা কথাগুলো ঘুরঘুর করতেছে এবং আপনি চাচ্ছেন এগুলো বাংলা থেকে পরিণত করে মুখ খুলে ইংলিশে বলতে। তো আসেন সেই প্র্যাকটিসটা করি। আমি হলাম সিফাত, কি হবে গাইজ? আই অ্যাম সিফাত বলে ফেললাম। আমি হলাম একজন ছেলে, আমি হলাম একজন, তো কি হবে? আই অ্যাম আ বয়, ছেলের ইংলিশ বয়। মেয়ে হলে কি হতো? আই এম আ গার্ল, রাইট? আমি হলাম একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। বলেন আমার সাথে সাথে, আই এম আ স্টুডেন্ট। আমি হলাম 12 বছর বয়সের। আপনি যদি বলেন আই এম 12, একটা মানুষ এটাই বুঝবে যে আপনার বয়স 12, আই এম 12 বললেই। তো আপনি এটাও বলতে পারেন আই এম 12 ইয়ার্স ওল্ড, আই এম 12 ইয়ার্স ওল্ড। আমি হলাম একজন ভালো ছাত্র, আই অ্যাম আ গুড স্টুডেন্ট, আই অ্যাম আ গুড স্টুডেন্ট হবে, রাইট? আমি হলাম খুশি, কি হবে গাইস? খুশির ইংলিশ হ্যাপি, আই অ্যাম হ্যাপি। আমি হলাম বুদ্ধিমান, আই অ্যাম ইন্টেলিজেন্ট বা আই অ্যাম স্মার্ট। ওকে, আমরা স্মার্ট শিখি, স্মার্ট আরও সহজ। স্মার্ট বা ইন্টেলিজেন্ট এই দুইটা মানে পুরো একই জিনিস। আমি হলাম সুস্থ, সুস্থর ইংলিশ হচ্ছে হেলদি। অসুস্থ হলে কি হতো? আই অ্যাম সিক। তো আই অ্যাম সিফাত, আমি হলাম সিফাত। আই অ্যাম আ বয়, আমি হলাম একজন ছেলে। আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড। আই অ্যাম আ গুড স্টুডেন্ট, আই অ্যাম হ্যাপি। আই অ্যাম স্মার্ট বা ইন্টেলিজেন্ট, ওইটাও লিখতে পারতেন আই অ্যাম হেলদি। অলরাইট গাইজ, আরেকটা স্পিকিং প্র্যাকটিস। আমি হলাম সোহান, কি হবে? আই অ্যাম সোহান। আমি হলাম একজন পুলিশ অফিসার, আই অ্যাম আ পুলিশ অফিসার। আমি 35 বছর বয়সের, কি হবে? আই অ্যাম 35, এটাও বলতে পারেন, অথবা আই অ্যাম 35 ইয়ার্স ওল্ড। আমি হলাম ব্যস্ত, ব্যস্তর ইংলিশ হচ্ছে বিজি, আই অ্যাম বিজি। আমি হলাম একজন ভালো পুলিশ অফিসার, তো আই অ্যাম আ good police officer. So, I am Shohan, I am a police officer, I'm 35 years old, I am busy, I am a good police officer. Next, আরেকটা স্পিকিং প্র্যাকটিস। আমি হলাম রিমা, কি হবে? I am রিমা। আমি হলাম একজন গৃহিণী, ওকে, তো I am a housewife, alright? তো আপনি যদি একজন গৃহিণী হয়ে থাকেন, গৃহিণীর ইংলিশ হচ্ছে হাউসওয়াইফ। আমি হলাম একজন মা, I am a mother. আমি হলাম একজন ভালো রাঁধুনি, তো রাঁধুনির ইংলিশ হচ্ছে কুক, রাইট? তো আই অ্যাম আ গুড কুক, আই এম আ গুড কুক। আমি হলাম একজন সুখী মহিলা, আই অ্যাম আ হ্যাপি ওয়ামেন। মহিলার ইংলিশ হচ্ছে ওয়ামেন। তা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন কি বলবেন? আই অ্যাম আ হ্যাপি ম্যান। I am Rima, I am a housewife, I am a mother, I am a good cook. Again, cook হচ্ছে রাঁধুনির ইংলিশ। I am a happy woman. Be a doctor when I grow up. আমি একজন ডাক্তার হব যখন আমি বড় হব। I am Jahid, আমি হলাম জাহিদ। I will be a businessman. আমি হব একজন ব্যবসায়ী। I will be a rich man. আমি হব একজন ধনী লোক। I will be a successful man. আমি হব একজন সফল লোক। তো এই যে আমি লিখে দিয়েছি when I grow up মানে যখন আমি ড্যাশ হব, ওকে? বা এই ড্যাশে আপনি অন্য কিছু বসাতে পারেন, when I eat মানে যখন আমি খাবো। অলরাইট গাইস, তো স্পিকিং প্র্যাকটিসে চলে আসলাম। আমি 15 বছর বয়স হব কালকে, কি হবে? I will be 15 years old tomorrow. I will be 15 years old tomorrow. আমি একজন সুখী ছেলে হব, I will be a happy boy. I will be a happy boy. তো এই যে দেখেন, I will be 15 years old tomorrow, I will be a happy boy. আমি একজন ব্যবসায়ী হব, ব্যবসা, তো ব্যবসায়ীর ইংলিশ হচ্ছে বিজনেসম্যান, তো I will be a businessman. আমি ধনী হব, I will be rich. আমি সফল হব, I will be successful. আমি একজন ভালো লোক হব, I will be a good person. লোকের ইংলিশ হচ্ছে পারসন, অথবা ম্যান বলতে পারেন, I will be a good man. তো এখানে এই যে আমি ম্যান দিয়েছি। তো I will be a businessman, আমি হব একজন ব্যবসায়ী। I will be rich, আমি ধনী হব। I will be successful, আমি সফল হব। I will be a good man, আমি একজন ভালো লোক হব। Alright guys, next speaking practice. আমি একজন ডাক্তার হব, I will be a doctor, right? আমি ভালো ছাত্রী হব। এখন বাংলায় ছাত্র ছাত্রী বলি, ইংলিশে স্টুডেন্টই বলা হয়, এখানে কোনো ডিফারেন্স আসে না। তো I will be a good student, সে একজন মেয়ে কিন্তু একই কথা। আমি প্রথম হব আমার ক্লাসে, আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, আমি প্রথম হব, I will be first, ওকে? I will be first, আমি প্রথম হব আমার ক্লাসে। কোনো কিছুর মধ্যে, in my class, ওকে? কোনো কিছুর মধ্যে এটার ইংলিশ কি? in ড্যাশ। তো ধরেন যে একটা ড্রয়ারের মধ্যে আপনার পেন্সিল আছে,
The pencil is in the drawer. But আমি প্রথম হব আমার ক্লাসে, I will be first in my class. I will be a doctor, আমি একজন ডাক্তার হব. I will be a good student, আমি একজন ভালো ছাত্র হব. I will be first in my class. In my dash মানে আমার ড্যাশে বেসিক্যালি এটা বলা হচ্ছে. Alright guys, আমরা স্পিকিং প্র্যাকটিসে চলে আসলাম. তো আমি হলাম আক্তার. তো সে বলছে আমি হলাম আক্তার, কি হবে? I am আক্তার. আমি ছিলাম একজন শিক্ষক. I was a teacher. আমি ছিলাম তরুণ. I was young. আমি হলাম বয়স্ক এখন. I am old now. I am old now. এখন হচ্ছে now. তো যদি আপনি কখনো বলতে চান আমি এখন কিছু একটা নাও বসাই দিবেন শুধু. তো I am old now. আপনি এখন দুঃখী, কি হবে? I am sad now. আমি ছিলাম শক্তিশালী ও সুস্থ. I was, শক্তিশালীর ইংলিশ strong ও সুস্থ and healthy. I was strong and healthy. আমি দুর্বল এবং অসুস্থ এখন. I am weak. দুর্বলের ইংলিশ হচ্ছে weak. ওকে, স্ট্রং হচ্ছে শক্তিশালী, উইক হচ্ছে দুর্বল এবং অসুস্থ and sick now. আমি একজন গায়কও ছিলাম. এই গায়ক ও কিভাবে বলে? I was also a singer. I was also a singer. ওকে, অথবা আপনি to দিয়েও বলতে পারেন যে I was a singer too. T-double-O, একই কথা. তো এই যে দেখেন আমি লিখে দিয়েছি I am আক্তার, I was a teacher, I was young, I am old now. তো এই যে আমরা যে স্ট্রাকচারগুলো শিখেছি ওগুলো কিন্তু ব্যবহার হচ্ছে এখানে, যে আমি কিছু একটা ছিলাম, এগুলো ছিলাম, কিন্তু এখন আমি এটা. I was strong and healthy, যে আমি শক্তিশালী এবং সুস্থ ছিলাম, কিন্তু এখন আমি কি? দুর্বল এবং অসুস্থ. I am weak and sick now. I was a singer too, বা I was also a singer, একই কথাটা, মানে আমি একজন গায়কও ছিলাম. Alright guys, moving on. আমি হলাম রিফাত, কি হবে? I am রিফাত. আমি ছিলাম একজন উকিল. উকিলের ইংলিশ লয়ার. তো I was a lawyer. আমি হলাম 45 বছর বয়সের. I am 45 years old. আমি একজন ব্যবসায়ী এখন. I am a businessman now. আমি ছিলাম একজন ছাত্র ABC বিশ্ববিদ্যালয়ে. তো I was a কিছু একটা ছিলাম. I was a student. এতটুকু আগে বলে আমি ছিলাম একজন ছাত্র. I was a student. ABC বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুর মধ্যে ইন বসাতে হয়. তো I was a student in ABC বিশ্ববিদ্যালয় অথবা at ABC বিশ্ববিদ্যালয়. ওকে, তো ইউনিভার্সিটির ক্ষেত্রে at বসে, একটু জাস্ট শিখে রাখেন. তো I was a student at ABC University. I am রিফাত, আমি হলাম রিফাত. I was a lawyer, আমি ছিলাম একজন উকিল. I am 45 years old. I am a businessman now. I was a student at ABC University. Again, university ক্ষেত্রে at বসে. I was busy all the time. এটা আমি additional দিয়ে দিয়েছি. আপনি যদি বলতে চান যে আমি সবসময় ব্যস্ত ছিলাম, all the time মানে সবসময়, I was busy all the time. তো এখন এই সবগুলো স্ট্রাকচার দিয়ে আসেন আমরা স্পিকিং প্র্যাকটিস করি. তো এখানে একজন লোক চা খাচ্ছে এবং বোধহয় খাতা চেক করছে. তো সে কি বলছে? আমি হলাম একজন শিক্ষক, কি হবে? I am a teacher. আমি সবসময় ব্যস্ত থাকি, কি হবে guys? I am busy. I am busy all the time. Alright, all the time মানে সবসময়. I am busy all the time. আমার বয়স 30 বছর. I am 30 years old. আমি হলাম একজন গণিত শিক্ষক. I am a math teacher. গণিতের ইংলিশ ম্যাথ, তো I am a math teacher. আমি 1, 2, 3 বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম. I was a student. I was a student at 1, 2, 3 University. তো I was a student at 1, 2, 3 University. আমি ABC স্কুলের ছাত্র ছিলাম. I was a student at ABC School. আমি চট্টগ্রামে ছিলাম. আচ্ছা, চট্টগ্রামে মানে চট্টগ্রামের ভিতরে. I was in চট্টগ্রাম. I was in চট্টগ্রাম বা I was in চিটাগং. আপনি যদি ঢাকায় থাকতেন, I was in ঢাকা. Alright? আমি এখন ঢাকায় আছি. I am in ঢাকা now. I am in ঢাকা now. আমি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হব. তো I will be a university professor. Okay? অধ্যাপক মানে হচ্ছে প্রফেসর এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যেহেতু ইউনিভার্সিটি প্রফেসর. আগামীকাল আমি 31 বছর বয়সের হব. I will be 31 years old tomorrow. So, আমি লিখে দিয়েছি. I am a teacher. I am busy all the time. আমি ব্যস্ত সবসময়, all the time মানে সবসময়.
I am 30 years old. I am a math teacher. I was a student at Pontypridd University. I was a student at ABC School. I was in Chittagong. I am in Dhaka now. I will be a professor at a university. এভাবে বলতে পারেন যে আমি একটা ইউনিভার্সিটিতে প্রফেসর হব. I will be a professor at a university. অথবা বলতে পারেন I will be a university professor. একই কথা. I will be 31 years old tomorrow. আমি হব 31 বছর বয়সের কালকে. আশা করি বুঝতে পারছেন গাইজ. মুভিং অন. তো এখন তো এই ছবিটা দেখে মনে হচ্ছে একজন দোকানদার সে বলছে আমি একজন দোকানদার. দোকানদারের ইংলিশ হচ্ছে শপকিপার. আই অ্যাম আ শপকিপার. আমার বয়স 45 বছর. আই অ্যাম 45 ইয়ার্স ওল্ড. আমি এখন খুলনায় আছি. আই অ্যাম ইন খুলনা নাও. আমি খুলনায় আছি. আই অ্যাম ইন খুলনা যত এখন নাও. আমি একজন সৎ মানুষ. আই অ্যাম অ্যান অনেস্ট ম্যান. I am an honest man. সতের ইংলিশ হচ্ছে honest. এখন honestের বানানটা হচ্ছে HONEST. কিন্তু এটার আগে an কেন বসলো তাহলে? I am a honest man কেন হলো না? I am an honest man কেন হলো? কারণ দেখেন আপনি যখন honest বলতেছেন Hটা উচ্চারণ করা হচ্ছে না, ও একটা উচ্চারণ আসতেছে, রাইট? H সরে গিয়ে এরপরে যে ও, HONEST, ওই ও এর উচ্চারণটাই আসতেছে. ও যেহেতু একটা ভাওয়েল, ওই জন্য honestর আগে an বসে, রাইট? ছোটবেলায় আমি কৃষক ছিলাম. তো ছোটবেলায় আমি একজন কৃষক ছিলাম. আই ওয়াজ আ ফার্মার ওয়েন আই ওয়াজ ইয়াং. এভাবে বলতে পারি যখন আমি কিছু একটা ছিলাম, ওয়েন আই ওয়াজ ইয়াং. পরিবারের সাথে বরিশালে ছিলাম. আই ওয়াজ উইথ মাই ফ্যামিলি ইন বরিশাল. পরিবারের সাথে মানে আমি বরিশালে ছিলাম. আই ওয়াজ ইন বরিশাল উইথ মাই ফ্যামিলি. এভাবে বলতে পারি. উইথ মানে সাথে. আমি একজন সাধারণ মানুষ ছিলাম বা পুরুষ ছিলাম, লোক ছিলাম. আই ওয়াজ আ সিম্পল ম্যান. ওকে, সাধারণ মানে সিম্পল. আমি এখন একজন ব্যবসায়ী. আই অ্যাম আ বিজনেসম্যান নাও. আমি খুব শীঘ্রই একজন সফল ব্যবসায়ী হব. শীঘ্রই ইংলিশ হচ্ছে সুন. খুব শীঘ্রই মানে ভেরি সুন. তো আই উইল বি আ সাকসেসফুল বিজনেসম্যান ভেরি সুন. আই উইল বি আ সাকসেসফুল বিজনেসম্যান ভেরি সুন. আগামী মাসে আমি ঢাকায় থাকব. আই উইল বি ইন ঢাকা নেক্সট মান্থ. আগামী মাসে. I will be in Dhaka. আমি ঢাকায় থাকবো পরের মাসে, আগামী মাসে, নেক্সট মান্থ, রাইট? সো নেক্সট আর তো আগামীর ইংলিশ হচ্ছে নেক্সট. তো এই যে দেখেন, আই এম আ শপকিপার. আমি হলাম একজন দোকানদার. আই এম 45 ইয়ার্স ওল্ড. আই এম ইন খুলনা নাও. আই এম অ্যান অনেস্ট ম্যান. এই যে অ্যান কেন বসলো? কারণ অনেস্ট এইচ দিয়ে শুরু হলেও এইচটা উচ্চারণ হয় না, ওটাই উচ্চারণ হয়, ওই জন্য. আই ওয়াজ আ ফার্মার ওয়েন আই ওয়াজ ইয়াং. তো এই যে দেখেন বাক্যের মাঝখানে ওয়েন বসলো, এটার অর্থ দাঁড়ায় যখন. আই ওয়াজ আ ফার্মার, আমি একজন ফার্মার বা কৃষক ছিলাম ছোটবেলায়, মানে ওয়েন আই ওয়াজ ইয়াং. ছোটবেলায় মানে when I was young, যখন আপনি ইয়াং ছিলেন. I was in বরিশাল with my family. আমি বরিশালে ছিলাম with my family. with মানে সাথে, তো আমার পরিবারের সাথে. I was a simple man. আমি একজন সাধারণ লোক ছিলাম. তো আমি একজন ব্যবসায়ী. I am a business owner now. এটা মানে ব্যবসার মালিক. তো এটা না দিয়ে কোনটা দিলে বেশি ভালো হয়? businessman. ওকে, তো I am a businessman now. আর আপনি যদি বলতে চান আমি একজন ব্যবসার মালিক এখন, তাহলে I am a business owner now. ওনার মানে মালিক. I will be a successful businessman soon. আমি হব একজন সফল ব্যবসায়ী খুব শীঘ্রই. খুব শীঘ্রই যত ছিল very soon হবে. I will be in Dhaka next month. আমি ঢাকায় থাকবো পরের মাসে বা আগামী মাসে. আগামী মানে next. I will read books. আমি বই পড়বো. I will play cricket tomorrow. আমি ক্রিকেট খেলবো কালকে. I will play cricket tomorrow. Alright guys, তো একটা ছেলে দেখেন সোফায় বসে বোধহয় টিভি দেখছে. তো ও বলতে চাচ্ছে আমি ঘুম থেকে উঠি আগে আগে. আমি কিছু করি. তো ঘুম থেকে ওঠার ইংলিশ হচ্ছে ওয়েক আপ. তো আমি ঘুম থেকে উঠি আগে আগে. আই ওয়েক আপ. আগে আগের ইংলিশ হচ্ছে আর্লি. আই ওয়েক আপ আর্লি. বলে ফেললাম. আমি চা পান করেছি. তো পান করার ইংলিশ হচ্ছে ড্রিঙ্ক. ওকে, তো করেছে যেহেতু আই ড্র্যাঙ্ক টি. ড্রিঙ্কের অতীত রূপ ড্র্যাঙ্ক. আই ড্র্যাঙ্ক টি. আমি মার্কেটে যাই. আই গো টু দ্য মার্কেট, মানে আমি সাধারণত মার্কেটে যাই. আই গো টু দ্য মার্কেট. দা কেন বসলো? কারণ একটা নির্দিষ্ট মার্কেটের কথা বলছে. তো নির্দিষ্ট যদি কোনো কিছুর কথা বলে থাকেন তাহলে দা বসে. যদি আপনি বলেন আই গো টু আ মার্কেট, মানে যে কোনো একটা মার্কেটে আপনি যান, কিন্তু এখানে আমরা পড়ে বুঝতেছি সে নির্দিষ্ট একটা মার্কেটের কথাই বলছে. তো আই গো টু দ্য মার্কেট. আমি কিনেছি সবজি. আই বট ভেজিটেবলস. বট হচ্ছে বাইয়ের অতীত রূপ. ওকে,
আমি পরিষ্কার করেছি আমার রুম। ক্লিন মানে পরিষ্কার করা, পরিষ্কার করেছি হচ্ছে ক্লিনড। আই ক্লিনড মাই রুম। আমি বিশ্রাম করি কিছুক্ষণের জন্য। আই টেক রেস্ট কিছুক্ষণের জন্য হচ্ছে ফর সাম টাইম। ফর মানে জন্য, কিছুক্ষণ হচ্ছে সাম টাইম। ওকে, সো আই টেক রেস্ট ফর সাম টাইম। আমি দেখেছি একটা ছবি। আই ওয়াচড আ মুভি। তো দেখার ইংলিশ হচ্ছে এই ছবি টবির ক্ষেত্রে ওয়াচ। আই ওয়াচড আ মুভি। আমি কথা বলি আমার বন্ধুদের সাথে। কথা বলি, টক। কথা বলার ইয়েটা কি, ইংলিশটা কি, টক। আই টক টু মাই ফ্রেন্ডস বলতে পারি, অথবা উইথ মাই ফ্রেন্ডস, সাথে যেহেতু একই কথা, মানে আপনি বললে একটা মানুষ একই জিনিস বুঝবে। আই টক টু মাই ফ্রেন্ডস, আই টক উইথ মাই ফ্রেন্ডস, সেম থিং। আমি গিয়েছিলাম আমার আঙ্কেলের কাছে। গিয়েছিলাম ওইটা আগে বুঝি। আই ওয়েন্ট টু স্কুলে আমার আঙ্কেলের কাছে। আই ওয়েন্ট টু মাই আঙ্কল। আমার আঙ্কল, আমার কিছু একটা হচ্ছে মাই ড্যাশ। তো আমার ল্যাপটপ মাই ল্যাপটপ। ওকে, আমার টেবিল মাই টেবিল, আমার টি শার্ট মাই টি শার্ট। তো আই ওয়েন্ট টু মাই আঙ্কল। আমি গণিত পড়ব স্টাডি। ওকে, তো আই উইল স্টাডি ম্যাথ। আমি কিছু করবো, আই উইল স্টাডি, কি পড়বো, গণিত। আমি আমার কাজ শেষ করব। আই উইল ফিনিশ মাই ওয়ার্ক। আমি আমার মাকে সাহায্য করব। আই উইল হেল্প, সাহায্য করার ইংলিশ হচ্ছে হেল্প। তো আই উইল হেল্প মাই মাদার, আমার মাকে, রাইট। আমি দেখি না, কিন্তু দেখি হলে কি হতো, আই ওয়াচ টিভি। দেখবো হতো আই উইল ওয়াচ টিভি। আমি ঘুমাবো আগে। আই উইল স্লিপ, ঘুমাবো তো ভবিষ্যতে, আই উইল স্লিপ আগের ইংলিশ হচ্ছে আর্লি। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, আমরা যেটা দেখলাম মাত্র। তো এখন আপনাদের কাজ হবে ভিডিওটা একটু থামিয়ে একটু কম্পেয়ার করা, একটু বাংলাটার সাথে ইংলিশটা কম্পেয়ার করা। তো আই ওয়েক আপ আর্লি এভরিডে, আমি ঘুম থেকে উঠি আগে। আই ড্র্যাঙ্ক টি, এই যে ড্রিঙ্কের পাস্ট টেন্স, আমি চা পান করেছি। আই গো টু দ্য মার্কেট, আমি যাই একটা মার্কেটে। আই বট ভেজিটেবলস, আমি কিনেছি সবজি। আই ক্লিনড মাই রুম, আমি পরিষ্কার করেছি আমার রুম। আর এখানে যদি আমি বলতে চেতাম যে আমি মার্কেটে গিয়েছি, কি হতো, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। অথবা আমি একটা মার্কেটে গিয়েছি, আই ওয়েন্ট টু আ মার্কেট। তো আমি বিশ্রাম করি কিছুক্ষণের জন্য। আই টেক রেস্ট ফর আ ওয়াইল, অথবা ফর সাম টাইম আপনি বলতে পারেন। ফর আ ওয়াইল মানেও কিছুক্ষণের জন্য। ওকে, তো ফর সাম টাইম অথবা ফর আ ওয়াইল মিনিং একই। তো আই টেক রেস্ট ফর আ ওয়াইল অথবা আই রেস্ট ফর আ ওয়াইল একই কথা। টেক রেস্ট মানে বিশ্রাম নেই, আই রেস্ট ফর আ ওয়াইল মানেও আমি বিশ্রাম নেই কিছুক্ষণের জন্য। আই ওয়াচড আ মুভি, আমি দেখেছি একটা ছবি। আই টক টু মাই ফ্রেন্ডস, আমি কথা বলি আমার বন্ধুদের সাথে। আই ভিজিটেড মাই আঙ্কল, তো আমি আমার আঙ্কেলের কাছে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু বলতে পারেন অথবা ভিজিটেড বলতে পারেন। ওকে, তো কারো কাছে গিয়ে আপনি দেখা করেছেন, এটা হচ্ছে ভিজিট বা গো টু। তো ইংলিশে দেখেন একই কথা বিভিন্নভাবে বলা যায়। তো এখানে আমি ভিজিটেড লিখেছি, কিন্তু আপনি আই ওয়েন্ট টু মাই আঙ্কলও বলতে পারেন। আই উইল স্টাডি ম্যাথ, আমি অঙ্ক পড়বো। আই উইল ফিনিশ মাই ওয়ার্ক, আমি শেষ করবো আমার কাজ। আই উইল হেল্প মাই মাদার, আমি সাহায্য করবো আমার মাকে। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই উইল স্লিপ আর্লি, আমি আগে ঘুমাবো। অলরাইট গাইস, নেক্সট স্পিকিং প্র্যাকটিস। আমি প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 8 AM এভরি ডে, প্রত্যেক দিন, এভরিডে। আই ওয়েক আপ অ্যাট 8 AM এভরিডে। তারপর ইংলিশ হচ্ছে দেন। আমি আমার অফিসে যাই। আই গো টু মাই অফিস, দেন আই গো টু মাই অফিস। আমি একজন ম্যানেজার, আই অ্যাম আ ম্যানেজার। দেখেন আমরা যেই কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি ওগুলো দিয়েই কিন্তু এত কিছু বলা যাচ্ছে। আমি একজন ইন্টার্ন ছিলাম, আই ওয়াজ অ্যান ইন্টার্ন। আমি প্রমোশন পেয়েছি। তো কিছু পাওয়ার ইংলিশ হচ্ছে গেট, কিছু পেয়েছি হচ্ছে গট। আই গট আ প্রমোশন। পরের বছর আমি আরেকটা প্রমোশন পাবো। আই উইল গেট, আমি কিছু একটা পাবো, রাইট, ভবিষ্যতে। তো আই উইল গেট another promotion, আরেকটার ইংলিশ another, এটা শিখে রাখেন। আই উইল গেট another promotion পরের বছর, নেক্সট ইয়ার। আমি অনেক কষ্ট করে কাজ করি। আই ওয়ার্ক ভেরি হার্ড, সাধারণত আমি কিছু একটা করি, আই ওয়ার্ক ভেরি হার্ড, অনেক কষ্ট করে। আমি সৎ, আমি হলাম কিছু একটা, আই অ্যাম অনেস্ট। আজ আমার একটা মিটিং আছে। তো আছে এটার ইংলিশ হচ্ছে হ্যাভ। ওকে, তো ক্রিয়াটা কি, আছের হ্যাভ। তো
আজ আমার একটা মিটিং আছে, আই হ্যাভ আ মিটিং টুডে। আমি দুপুর 1টায় মিটিংয়ে যাব, আমি কোথাও যাব, কিছু করব। আই উইল গো টু দ্য মিটিং অ্যাট 1 PM, দুপুর 1টায়। তো আমি দুপুর 1টায় মিটিংয়ে যাব, আই উইল গো টু দ্য মিটিং অ্যাট 1 PM। আমি 2টায় দুপুরের খাবার খাবো, কিছু করব। তো ইংলিশে একদম প্রথমে সাবজেক্টের পরে ভার্ব বসে। দেখেন বাংলায় আমি বলতে পারছি যে আমি 2টায় দুপুরের খাবার খাবো, একদম শেষে গিয়ে ক্রিয়াটা বসতেছে, কিন্তু ইংলিশে ক্রিয়াটা একদম প্রথমে সাবজেক্টের পরেই বসে। ওকে, তো আই উইল ইট লাঞ্চ, দুপুরের খাবার, অ্যাট 2 PM। আমি দুপুরের খাবার 2টায় খাবো, আই উইল ইট লাঞ্চ অ্যাট 2 PM। আমি বাসা থেকে দুপুরের খাবার নিয়ে এসেছি। আচ্ছা, তো নিয়ে এসেছি, ব্রিং হচ্ছে নিয়ে আসা, আর ব্রট হচ্ছে নিয়ে এসেছি। আই ব্রট লাঞ্চ বাসা থেকে ফ্রম হোম। আমি লাঞ্চ নিয়ে এসেছি বাসা থেকে, আই ব্রট লাঞ্চ ফ্রম হোম। Alright guys, so আসেন compare করি। I wake up at 8 AM every day. Then I go to my office. I am a manager. I was an intern. I got a promotion. I will get another promotion next year. এই যে দেখেন, আমি পাবো, I will get another, আরেকটার ইংলিশ কি, another শিখে রাখেন। Promotion next year. I work very hard. আমি অনেক কষ্ট করে কাজ করি। I am honest. আমি সৎ। I have a meeting today. আমার আছে একটা মিটিং আজকে। I will go to the meeting at 1 PM. I will eat lunch at 2 PM. I brought lunch from home. Bring এর past tense, brought. My teeth. Teeth মানে দাঁত। ব্রাশ করা যে ক্রিয়াটা, এটার ইংলিশ হচ্ছে ব্রাশ, so I am brushing my teeth. আমি কাজের জন্য রেডি হচ্ছি। I am getting ready. আচ্ছা, তো রেডি হওয়ার ইংলিশ হচ্ছে get ready. তো যেহেতু হচ্ছে, I am getting ready for work. আমি বাস স্টপে হেঁটে যাচ্ছি। I am walking to the bus stop. আমি হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি, I am walking to the park, পার্কে, কিন্তু সে বাস স্টপে যাচ্ছে, I am walking to the bus stop. আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম গতকাল। I was waiting, অপেক্ষা করে ইংলিশ ওয়েট, অপেক্ষা করছিলাম waiting, তো I was waiting for the bus yesterday, গতকাল। আমি ক্লান্ত অনুভব করছিলাম। I was feeling, অনুভব করার ইংলিশ হচ্ছে feel, আর feeling অনুভব করছিলাম। I was feeling tired, আমি ক্লান্ত অনুভব করছিলাম। আমি চিন্তা করছিলাম আমার মিটিং নিয়ে। I was thinking, আমি চিন্তা করছিলাম, চিন্তা করার ইংলিশ হচ্ছে think, তো I was thinking আমার মিটিং নিয়ে, about my meeting, কোনো কিছু নিয়ে হচ্ছে about। ওকে, তো আপনি ধরেন আপনার বন্ধু রাশেদকে নিয়ে চিন্তা করতেছেন, I am thinking about রাশেদ। আপনি অঙ্ক নিয়ে চিন্তা করতেছেন, I am thinking about math। খাবার নিয়ে চিন্তা করতেছেন, I am thinking about food। আর সে চিন্তা করছিল মিটিং নিয়ে, I was thinking about a meeting, আমার মিটিং, my meeting। I was thinking about my meeting, আমি চিন্তা করছিলাম আমার মিটিং নিয়ে। আমি বসে আছি আমার ডেস্কে এখন। I am sitting at my desk now. I am sitting at my desk now. আমি লিখছি একটা রিপোর্ট। I am writing, আমি লিখছি একটা রিপোর্ট। আমি কথা বলছিলাম, I was talking আমার ম্যানেজার সাথে, with my manager অথবা to my manager। I was talking to my manager অথবা I was talking with my manager। আমি একটা মিটিংয়ে কথা বলতে থাকবো দুপুর 3টা থেকে। তো I will be হবে, রাইট? টকিং একটা মিটিংয়ে, in a meeting দুপুর 3টা থেকে, from 3 PM। I will be talking in a meeting from 3 PM. দেখেন আমি লিখে দিয়েছি, I am brushing my teeth, I am getting ready for work, I am walking to the bus stop, I was waiting for the bus yesterday, I was feeling tired, I was thinking about my meeting, I am sitting at my desk now, I am writing a report, I was talking to my manager অথবা with my manager, দুইটাই ঠিক আছে। I will be talking in a meeting from 3 PM। আমি কথা বলতে থাকবো একটা মিটিংয়ে দুপুর 3টা থেকে। তো এই ছটা কি বলছে? আমি আমার কাজিনদের কল দিচ্ছি। তো ক্রিয়াটা কি? কল দিচ্ছি, রাইট? I am calling my cousins, যত কাজিনদের, কাজিনস এস বসবে, মানে প্লুরাল। I am calling my cousins, আমার যত, এই জন্য my cousin বসেছে। আমি রেডি হচ্ছি পিকনিকের জন্য। I am getting ready for the picnic বলতে পারি, অথবা for a picnic। আমি রাখছি পানির বোতল ব্যাগে। I am রাখার ইংলিশ keep, KEEP, keep।
তো I am keeping a water bottle in the bag. আমি রাখছি পানির বোতল ব্যাগে। I am keeping a water bottle in the bag. আমি নিচ্ছি আমার ক্যামেরা। নেওয়ার ইংলিশ take. তো আমি নিচ্ছি আমার ক্যামেরা। I am taking my camera. আমি আমাদের গাড়ি চালাতে থাকবো 30 মিনিটের জন্য। I will be driving আমাদের গাড়ি our car. আমার গাড়ি my car, আমাদের গাড়ি our car. I will be driving our car for 30 minutes. আমি কথা বলছিলাম আমার মা বাবার সাথে। I was talking to my parents. এখন ইংলিশে মা বাবাকে একসঙ্গে প্যারেন্টস বলা হয়ে থাকে। I was talking to my parents অথবা with my parents. আমি হাসাহাসি করছি আমার কাজিনদের সাথে। হাসাহাসি করার ইংলিশ হচ্ছে laughing. I am laughing কাজিনদের সাথে with my cousins. আমি জুস খাচ্ছিলাম। I was drinking juice. আমি লেকের পাশে হাঁটতে থাকবো পরে। I will be আমি হাঁটতে থাকবো। I will be walking beside a lake later পরে। আমি ছবি তুলতে থাকবো। I will be তোলার ইংলিশ হচ্ছে টেক। ছবি তোলার ইংলিশ হচ্ছে টেকিং পিকচার্স। এটা শিখে রাখেন। তো আমি ছবি তুলতে থাকবো। I will be taking pictures. I am calling my cousins. আমি ফোন দিচ্ছি আমার কাজিনদের। I am getting ready for the picnic. আমি পিকনিকের জন্য রেডি হচ্ছি। I am putting water bottles in my bag. আচ্ছা, তো পুটিং ও বলতে পারেন, কিপিংও বলতে পারেন। কিপ মানে রাখা, আর পুট মানেও কোনো কিছুর মধ্যে কিছু একটা রাখা। রাইট? তো এখানে পুটিং লিখেছিলাম আমি আগে, কিন্তু আপনি এখানে কিপ বললেও ঠিক হবে। আই এম কিপিং ওয়াটার বটলস ইন মাই ব্যাগ অথবা আই এম পুটিং ওয়াটার বটলস ইন মাই ব্যাগ। আই এম টেকিং মাই ক্যামেরা, আমি নিচ্ছি আমার ক্যামেরা। আই উইল বি ড্রাইভিং আওয়ার কার ফর 30 মিনিটস। আমি চালাতে থাকবো আমাদের গাড়ি 30 মিনিটের জন্য। আই ওয়াজ টকিং টু মাই প্যারেন্টস, আমি কথা বলছিলাম আমার মা বাবার সঙ্গে। আই এম লাফিং উইথ মাই কাজিনস, আমি হাসাহাসি করছিলাম আমার কাজিনদের সঙ্গে। I was drinking juice, আমি জুস খাচ্ছিলাম বা পান করছিলাম। I will be walking beside the lake later, আমি হাঁটাহাঁটি করতে থাকবো লেকের পাশে পরে। আচ্ছা, beside মানে কোনো কিছুর পাশে। তো আমি হাঁটাহাঁটি করতে থাকবো লেকের পাশে পরে। I will be taking photos, আমি ছবি তুলতে থাকবো। I was poor, ধনী ছিল কি হতো রিচ। I was poor. আমি একজন হেল্পার ছিলাম একটা ছোট দোকানে। I was a helper কোনো কিছুর মধ্যে একটা ছোট দোকানে in a small shop. আমি কষ্ট করে কাজ করেছি। I worked hard অথবা I worked very hard. আমি কষ্ট করে কাজ করেছি। I worked hard. আমি টাকা জমিয়েছি বা বাঁচিয়েছি। তো এই বাঁচানোর ইংলিশ বা জমানোর ইংলিশ হচ্ছে সেভ মানি। ওকে, তো I saved money. আমি সেলাই করি জামা প্রতিদিন। সেলাইয়ের ইংলিশ হচ্ছে sew, SEW. ওকে, তো আমি কিছু করি, আয়ের পরে ভার্ব, এই যে এটা জাস্ট আয়ের পরে ভার্ব বসে দিতে হয়, রাইট? তো I sew clothes, জামার ইংলিশ clothes. I sew clothes প্রতিদিন এভরিডে। আমি আমার ব্যবসা বড় করব, কোনো কিছু বড় করার ইংলিশ হচ্ছে grow. I will grow my business. আমি সফল হব একদিন। I will be successful. আমি কিছু একটা হব। I will be successful একদিন হচ্ছে one day. I will be successful one day. আমি সাহায্য করি আমার পরিবারকে। I help my family. আমি কাজ করেছিলাম রাত 10টা পর্যন্ত গতকাল। I worked till 10 p.m. yesterday. অমুক এক সময় পর্যন্ত হচ্ছে till, তারপর ওই সময়টা। তো আমি কাজ করেছিলাম রাত 10টা পর্যন্ত গতকাল। I worked till 10 p.m. yesterday. এখন ইংলিশে 10 p.m. বললে একটা মানুষ বুঝবে আপনি রাতের কথাই বলতেছেন। আমি বানাচ্ছি একটা নতুন জামা এখন। আমি কিছু করছি। I am making. make মানে বানানো, making হচ্ছে বানাচ্ছি। আমি বানাচ্ছি একটা নতুন জামা এখন। I am making a new dress now বলতে পারি। আমি বানাতে থাকবো ইউনিফর্ম পরের সপ্তাহে। I will be making uniforms from next week, মানে পরের সপ্তাহ থেকে, অথবা next week. I will be making uniforms next week. পরের সপ্তাহে আমি ইউনিফর্ম বানাতে থাকবো। আমি কিনবো একটা নতুন সেলাইয়ের মেশিন কালকে। I will buy a new sewing machine. তো এগুলোকে sewing machine বলে। আর গাইস, আমরা কম্পেয়ার করে ফেলি। I am Rafiq, আমি হলাম রাফিক। I am a tailor. I was poor. I was a helper in a small shop. I worked hard, এই যে আমি কষ্ট করে কাজ করেছি।
I worked hard. I saved money. আমি টাকা জমিয়েছি বা বাঁচিয়েছি. I opened my own shop. I sew clothes every day. I am happy now. I will grow my business. I will be successful one day. I help my family. আমি আমার পরিবারকে সাহায্য করি. বোধহয় এটা লেখা ছিল, রাইট? হ্যাঁ, আমি সাহায্য করি আমার পরিবারকে. I help my family. I was working till 10 p.m. yesterday. তো এই যে আমি গতকাল কাজ করছিলাম রাত 10টা পর্যন্ত. I am making a new dress now. আমি একটা নতুন জামা বানাচ্ছি এখন. I will be making the uniforms next week. আমি ইউনিফর্ম বানাতে থাকবো পরের সপ্তাহে. I will buy a new sewing machine tomorrow. আমি কিনবো একটা নতুন সেলাইয়ের মেশিন কালকে. এগেন আপনারা ভিডিওটা পজ করে একটু ভালোভাবে দেখে নেন. তো এই মেয়েটাকে দেখে বুঝতে পারছি সে বোধহয় একজন মেডিকেল স্টুডেন্ট. সে বলছে আমি হলাম রিনা. I am রিনা. আমি হলাম একজন ছাত্র বা ছাত্রী হবে এই ক্ষেত্রে. I am a student. আমি একজন লাজুক মেয়ে ছিলাম. আচ্ছা, লাজুক মানে যে লজ্জা পায়, আর সে ছিল I was a shy girl. I was a shy girl. আমি কষ্ট করে লেখাপড়া করেছি. I studied hard. কষ্ট করে I studied hard. Study এর past tense studied. আমি আমার পরীক্ষা পাশ করেছি. I passed my exam. আমি একটা বৃত্তি পেয়েছি. বৃত্তির ইংলিশ স্কলারশিপ, এবং পাওয়া হচ্ছে get, পেয়েছি got. I got a scholarship. আমি বই পড়ি প্রতি রাতে. I read books every night. আমি যাব ইউনিভার্সিটিতে পরের বছর. I will go to a university next year. আমি ইউনিভার্সিটিতে যাব পরের বছর. আমি একটা ইংলিশ গল্প পড়ছিলাম গতকাল. I was reading an English story yesterday. আমি একটা ইংলিশ গল্প পড়ছিলাম গতকাল. আর গল্পের বই যদি পড়তো I was reading an English storybook yesterday. আমি শিখছি নতুন ইংলিশ শব্দ এখন. I am learning again. শেখার ইংলিশ learn. I am learning. কি শিখতেছে? নতুন ইংলিশ শব্দ, নিউ ইংলিশ ওয়ার্ডস নাও. আমি বিজ্ঞান পড়তে থাকবো আমার ইউনিভার্সিটিতে. I will be studying, পড়তে থাকবে, I will be studying science at my university. আমি একজন ডাক্তার হব. I will be a doctor. আমি মানুষদের সাহায্য করতে থাকবো. I will be helping people. সে মানুষদের সাহায্য করতে থাকবে. Alright guys, তো এই যে দেখেন I am Rina. I'm a student. I was a shy girl. I studied hard. I passed my exams. I got a scholarship. I read books every night. I will go to university next year. অথবা I will go to a university next year. যেটাই বলেন, ইউনিভার্সিটি এভাবে হয় যে আমি স্কুলে যাব পরের বছর. I will go to school next year. I will go to university next year. I was reading an English story yesterday. আমি গতকাল একটা ইংলিশ গল্প পড়ছিলাম. I am learning new English words now. আমি নতুন ইংলিশ শব্দ শিখছি এখন. I will be studying science at university. আমি ইউনিভার্সিটিতে বিজ্ঞান পড়তে থাকবো আমার ইউনিভার্সিটিতে. তো এখানে my হবে. I will be studying science at my university. I will become a doctor. আমি একজন ডাক্তার হব. I will be helping people. আমি মানুষদের সাহায্য করতে থাকবো. Alright, নেক্সট গল্পে চলে আসলাম. আমি কালাম. I am কালাম. আমি একজন রিক্সা চালক. I am a rickshaw puller. রিক্সা চালকের ইংলিশ হচ্ছে রিক্সা পুলার. 2 বছর আগে আমি বেকার ছিলাম. 2 years ago. সো 2 বছর আগের ইংলিশ কি? 2 years ago, কমা আমি বেকার ছিলাম. I was unemployed. বেকারের ইংলিশ হচ্ছে unemployed. অথবা বলতে পারেন I was unemployed 2 years ago. তারপর then আমি একটি কারখানায় শ্রমিক ছিলাম. Then I was a worker in a factory. একটা ফ্যাক্টরিতে সে শ্রমিক ছিল. আমি আমার চাকরি হারিয়েছিলাম কারণ আমি অসুস্থ ছিলাম. তো I lost my job. কোনো কিছু হারানোর ইংলিশ কি? lost. I lost my job কারণ নতুন জিনিস শিখবো. বিকজ আপনি যখন মানে কেন কিছু একটা হয়েছে কারণ যখন ইংলিশে বলতে চাবেন বিকজ আসে. তো I lost my job because I was sick. আমি প্রতিদিন চাকরি খুঁজেছি. I searched. খোঁজার ইংলিশ হচ্ছে search. খুঁজেছি searched. I searched for a job every day. আমি চাকরির জন্য খুঁজেছি. তারপর সে কি করেছে? তারপর আমি ঋণ নিয়ে একটা রিক্সা কিনেছি. তো দুইটা জিনিস হচ্ছে, সে ঋণ নিয়েছে এবং সে একটা রিক্সা কিনেছে. দেন I took a loan. টেক মানে নেওয়া, took হচ্ছে নিয়েছে. তো I took a loan and I bought a rickshaw. আমি আমার রিক্সা চালাই ঢাকায়. I ride my rickshaw in ঢাকা. আমি কিছু করি আর পরে verb. তো I ride, চালানোর ইংলিশ হচ্ছে ride রিক্সার ক্ষেত্রে. গাড়ির ক্ষেত্রে drive. ওকে, তো I ride my rickshaw in Dhaka.
আমি ধনী না, I am not rich. I am not, আমি হলাম কিছু একটা, I am rich, I am not rich, আমি হলাম কিছু একটা তবে but আমি কৃতজ্ঞ আমার যা আছে তা নিয়ে। I am grateful, এই যে নতুন শব্দ শিখবো, কৃতজ্ঞর ইংলিশ হচ্ছে grateful, I am grateful আমার যা আছে তা নিয়ে with what I have, with what I have, যেটা আমার আছে, with what I have, I am grateful with what I have। গত রাতে বৃষ্টির মধ্যে আমি আমার রিক্সা চালাচ্ছিলাম, আগে যে কাজটা করছিলাম ওইটা বলি। I was riding my rickshaw yesterday night in the rain, বৃষ্টির মধ্যে। তো I was riding my rickshaw গত রাতে yesterday night in the rain। আমি শীঘ্রই একটা নতুন রিক্সা কিনবো, তো শীঘ্রই কিছু করবো, এটা হচ্ছে soon, তো I will buy a new rickshaw soon। আমি আমার ছেলেকে স্কুলে পাঠাবো, I will send my son to school। আমি আমার পরিবারের জন্য একটি ভালো জীবন গড়ব, আমি কিছু করব, তো I will build, গড়ার ইংলিশ হচ্ছে build, I will build a good life আমার পরিবারের জন্য for my family, for মানে জন্য। ওকে, তো I am Kamal, I am a rickshaw puller, I was unemployed 2 years ago, then I was a worker at a factory অথবা in a factory, এক্ষেত্রে দুটাই ঠিক হবে, মানে একটা ফ্যাক্টরিতে বা একটা ফ্যাক্টরির মধ্যে। I lost my job because I was sick. I searched for a job every day. আমি খুঁজেছি প্রত্যেকদিন একটা চাকরির জন্য। Then তারপর I took a loan, আমি একটা লোন নিয়েছি and bought a rickshaw, এবং একটা রিক্সা কিনেছি। I ride my rickshaw in Dhaka, আমি আমার রিক্সা চালাই ঢাকাতে। I am not rich, আমি ধনী না, but কিন্তু I am grateful, আমি কৃতজ্ঞ with what I have, এই যে আমার যা আছে তা নিয়ে। I was riding my rickshaw last night in the rain, আমি চালাচ্ছিলাম আমার রিক্সা last night বলতে পারি গত রাতে, অথবা yesterday night, এটাও বলতে পারি। I was riding my rickshaw last night in the rain. I will be buying a new rickshaw soon, আমি একটা নতুন রিক্সা শীঘ্রই কিনবো। I will send my son to school, আমি আমার ছেলেকে স্কুলে পাঠাবো। I will build a good life for my family, আমি আমার পরিবারের জন্য একটা ভালো জীবন গড়ব। অলরাইট গাইস, তো এখন আসেন আমরা স্পিকিং প্র্যাকটিস করে ফেলি। এখানে একটা পরিবারের ছবি দেওয়া আছে। আমার ছিল একটা পুতুল, কিছু ছিল, কি হবে? I had a doll, পুতুলের ইংলিশ doll। আমার ছিল একটা ছোট ব্যাগ, I had a small bag, ব্যাগ মানে তো ব্যাগই, আর ছোট হচ্ছে small, I had a small bag। আমার ছিল একটা বেস্ট ফ্রেন্ড, I had a best friend। আমার শেয়ার করতে হয়েছিল টিফিন তার সঙ্গে, আমার পূর্বে কোনো কিছু করতে হয়েছিল, I had to share, কি করতে হয়েছিল? টিফিন তার সঙ্গে, I had to share tiffin with her। ছেলে হলে হিম হতো, মেয়ে হতো her হবে, এগুলো আমরা সামনে শিখব। আমার সাহায্য করতে হয়েছিল আমার মাকে, I had to help my mother, এই যে পূর্বে কিছু করতে হয়েছিল had to। আমার হেঁটে যেতে হয়েছিল স্কুলে গতকাল, I had to walk to school, I had to, এই টুটা হচ্ছে had এর টুটা, I had to কি করতে হয়েছিল? walk, কোথায়? to school, কবে? গতকাল। আমার আছে একটা ফোন, I have a phone, কিছু আছে, যদি ছিল I had a phone, যত আছে I have a phone। আমার লেখাপড়া করতে হয় প্রতিদিন, I have to study every day। আমার ঘুম থেকে আগে আগে উঠতে হবে, I have to wake up early। আমার করতে হবে আমার বাসার কাজ, মানে হোমওয়ার্কের কথা বলছে, I have to do my homework। একদিন আমার একটা চাকরি থাকবে, one day I will have a job, আমার একটা চাকরি থাকবে, will have। আমার থাকবে আমার নিজের বাসা, I will have my own home, বা my own house, নিজের হচ্ছে own মানে আমার নিজের, OWN, own। আমার থাকবে একটা সুখী জীবন, I will have a happy life। আমার কষ্ট করে কাজ করতে হবে, I will have to work hard, I will have to work hard, আমার কষ্ট করে কাজ করতে হবে। আমার যত্ন নিতে হবে আমার মা বাবার, তখন, ওই যে তখনের কথা, তো I will have to take care, যত্ন নেওয়ার ইংলিশ কি? take care, I will have to take care, কাদের? of my parents, I have to take care of, তো যত্ন নেওয়ার পুরো ইংলিশ হচ্ছে take care of dash, তো I have to take care of my parents then। Alright guys, so I had a doll, I had a small bag, I had a best friend, I had to share my tiffin with her, I had to help my mother, I had to walk to school yesterday, I have a phone, I have to study every day, I have to wake up early, I have to do my homework, one day I will have a job, I will have my own house,
I will have a happy life. I will have to work hard. I will have to take care of my parents then. Alright guys, শেষ আরেকটা স্পিকিং প্র্যাকটিস করে ফেলি এই স্ট্রাকচারগুলো দিয়ে। আমার ছিল পুরানো জামা কাপড়। I had পুরানো জামা কাপড়, old clothes. আমার ছিল খেলনা। I had toys. আমার ঘুমাতে হয়েছিল আগে আগে, কিছু করতে হয়েছিল, I had to sleep early. আমার ধুতে হয়েছিল প্লেটগুলো। I had to wash the plates. wash মানে ধোয়া। আমার যত্ন নিতে হয়েছিল আমার বাচ্চা বোনের। বাচ্চা বোন মানে বেবি সিস্টার, ওকে? I had to take care of my baby sister. এখন আমার আছে নতুন জামা কাপড়। Now I have new clothes. আমার আছে একটা বড় হাসি। I have a big smile. আমার আছে একটা ভালো শিক্ষক। I have a good teacher. আমার যেতে হবে স্কুলে। I have to go to school. আমার কষ্ট করে লেখাপড়া করতে হবে। I have to study hard. আমার কথা শুনতে হবে আমার মা বাবার। I have to কথা শোনার ইংলিশ হচ্ছে listen to, ওকে? তো ধরেন আপনি আপনার মা বাবার কথা শুনেন, I listen to my parents. তো আমার শুনতে হবে I have to listen to my parents. একদিন আমার একটা বাইসাইকেল থাকবে। One day I will have a bicycle. আমার থাকবে অনেক বই। I will have many books. Many মানে অনেক, বই মানে books. I will have many books. আমার থাকবে একটা ভালো চাকরি। I will have a good job. আমার শিখতে হবে আরও বেশি জিনিসপাতি। I will have to learn many things. আরও বেশি, many more things, okay? many more things. আমার শিখতে হবে আরও বেশি জিনিসপাতি। আমার বাঁচাতে হবে টাকা। I will have to save money. আমার হতে হবে সাহসী। I will have to কিছু হতে হবে। I will have to be, okay? I will have to be. এটা আমরা সামনে শিখব, বির উপর পুরো একটা ক্লাস আছে। I will have to be brave. সাহসীর ইংলিশ হচ্ছে brave. I had old clothes. আমার ছিল পুরানো জামা কাপড়। I had toys. আমার ছিল খেলনা। I had to sleep early. আমার ঘুমাতে হয়েছিল আগে আগে। I had to wash the dishes. আমার ধুতে হয়েছিল dishes বা I had to wash the dishes অথবা plates বলতে পারেন, একই জিনিস, dishes মানেও প্লেটই বোঝায়। I had to take care of my baby sister. আমার যত্ন নিতে হয়েছিল আমার বাচ্চা বোনের। Now I have new clothes. I have a big smile. আমার একটা বড় হাসি আছে, okay? I have a big smile. I have a good teacher. I have to go to school. I have to study hard. I have to listen to my parents. One day I will have a bicycle. একদিন আমার একটা bicycle থাকবে. I will have many books. I will have a good job. I will have to learn more things. আমার আরো জিনিসপাতি শিখতে হবে। I have to learn more things. Many more things মানে আরো অনেক বেশি জিনিসপাতি, অথবা I have to learn more. Alright guys, তো এখন আমরা স্পিকিং প্র্যাকটিস করব। তো এই মেয়েটা দেখেন বলছে যে আমি রান্না করতে পারি নানান রেসিপি। আমি কিছু পারি, কি হবে? I can cook many recipes. আমি আমার মাকে সাহায্য করতে পারি রান্নাঘরে। I can help my mother in the kitchen. আমি পারি আমার মাকে সাহায্য করতে রান্নাঘরে। আমি রান্না করতে পারতাম না ছোট থাকতে। আমি কিছু পারতাম না। I could not, right? তো এটা নেগেটিভে, আমরা সামনে এগুলো আরো ভালোভাবে শিখব। আমি পারতাম, I could. আমি পারতাম না, I could not. I could not cook when I was young. আমি শুধু পারতাম চা বানাতে। I could only মানে শুধু পারতাম। I could only make tea. আমার উচিত আরো রেসিপি শেখা। উচিত কি হবে? I should learn more recipes. আরো হচ্ছে more. আমার রান্না শেখা উচিত ছিল আমার নানুর কাছ থেকে। কিছু উচিত ছিল। I should have learned how to cook অথবা cooking. I should have learned cooking from my grandmother. I should have learned cooking from my grandmother অথবা I should have learned how to cook, কিভাবে রান্না করতে হয়, আমার নানুর কাছ থেকে। আমি পুরো পরিবারের জন্য রান্না করতাম যদি আমার আরো সময় থাকতো। I would, আমি কিছু করতাম, রাইট? তো I would cook for the whole family যদি if I had time, যদি আমার সময় থাকতো। আমি একটা ছোট খাবারের স্টল খুলতাম যদি আমার টাকা থাকতো। I would open a small food stall if I had money. তো এই যে দেখেন, I can cook many recipes. I can help my mother in the kitchen. I could not cook when I was young. I could only make tea. I should learn more recipes. I should have learned cooking from my grandmother. I would cook for the whole family if I had more time. I would open, মানে খুলতাম, a small food stall, একটা ছোট খাবারের দোকান,
বা ছোট খাবারের স্টল, ইফ আই হ্যাড মানি, যদি আমার টাকা থাকতো। রাইট, আমি খেলতে পারি ফুটবল প্রতিদিন, আই ক্যান প্লে ফুটবল এভরিডে। আমি দৌড়াতে পারি দ্রুত, আই ক্যান রান, আমি দৌড়াতে পারি, দ্রুত হচ্ছে ফাস্ট, আই ক্যান রান ফাস্ট। আমি ভালো খেলতে পারতাম না গত বছর, কিছু পারতো না তাই কুড নট প্লে ওয়েল। ভালো হচ্ছে খেলতে পারতাম না, কোনো কিছু ভালোভাবে করতে পারতেন, এটা ওয়েল বলা হয়ে থাকে, রাইট? তাই কুড নট প্লে ওয়েল লাস্ট ইয়ার। আমি শুধু পারতাম লাথি মারতে, আই কুড অনলি কিক। আমার আরও প্র্যাকটিস করা উচিত, আই শুড প্র্যাকটিস মোর। আর আমার উচিত স্বাস্থ্যকর খাবার খাওয়া, আই শুড ইট হেলথি ফুডস। আমার কথা শোনা উচিত ছিল আমার কোচের, আই শুড হ্যাভ লিসেন্ড টু মাই কোচ। আমি খেলতাম আমার স্কুলের টিমের জন্য যদি আমাকে বাছাই করা হতো, আই উড প্লে ফর মাই স্কুলস টিম ইফ আই ওয়াজ পিকড। বাছাই করা হচ্ছে picked অথবা chosen. Okay, if I was picked or if I was selected. If I got selected, একই কথা, picked, chosen, selected, তিনটার অর্থ একই। তো I can play football every day, I can run fast, I could not play well last year, I could only kick, I should practice more, I should eat healthy foods, I should have listened to my coach, আমার শোনা উচিত ছিল আমার কোচের কথাবার্তা, I would play football for my school team if I got selected, যদি আমাকে বাছাই করা হতো, if I got selected. আমার গ্রামে, সো কি হবে, there is a small house in my village, আমার গ্রামে একটা ছোট পুকুর আছে বাসার পাশে, there is a small pond, পুকুরের ইংলিশ হচ্ছে pond, বাসার পাশে, beside a house অথবা the house, একটা গাছ ছিল বাসার পাশে, there was a tree beside the house, একটা লাল পাখি ছিল গাছের উপরে, there was a red bird on the tree, যত উপরে on, একটা নতুন রাস্তা থাকবে বাসাটার কাছে শীঘ্রই, তো কিছু একটা থাকবে, there will be a new road বাসার কাছে, near the house soon, কাছে হচ্ছে near, so there will be a new road near the house soon. একটা স্কুল থাকা উচিত গ্রামটায়, একটা স্কুল থাকা উচিত, কিছু থাকা উচিত, so there should be, okay, there should be a school in the village. এটা একটা নিরিবিলি জায়গা, this is a peaceful place. নিরিবিলি হচ্ছে quietও বলতে পারেন, this is a quiet place, আর peaceful হচ্ছে শান্তিময়। এখানে চাকরি পাওয়া কঠিন, it is hard to get a job here, it is hard to get a job here. অনেক শান্তিময় ছিল গতকাল রাত, it was peaceful, but it was very peaceful, যত অনেক শান্তিময়, last night, it was very peaceful last night. এই যে অনেক গরম শান্তিময়, এগুলো এটি দিয়ে এভাবে শুরু হয়। আগামীকাল রোদ থাকবে, it will be sunny tomorrow, রোদ থাকবে, এটাকে সানি বলা হয়ে থাকে। এখন সকাল 6টা বাজে, it is 6 a.m. now. এটা গরম দিন ছিল, মানে বা আজকে গরম ছিল, it was hot today বলতে পারেন। আরও ঠান্ডা হবে শীঘ্রই, it will be colder soon, আরও ঠান্ডা যেহেতু colder. So there is a small house in my village, there is a small pond beside the house, there was a tree beside the house, there was a red bird on that tree, ওই গাছটার উপর, নির্দিষ্ট একটা যে গাছের কথা বলেছে এই জন্য দ্যাট বসতেছে, দ্যাট হচ্ছে ওইটা, দূরে একটা জিনিস, ওকে। There will be a new road near the house soon, একটা নতুন রাস্তা থাকবে বাসাটার কাছে শীঘ্রই, there should be a school in the village, একটা স্কুল থাকা উচিত গ্রামে, it is a quiet place, quiet মানে নিরিবিলি, it is hard to find a job here. আচ্ছা, এখানে কি বলা হয়েছে, এখানে চাকরি পাওয়া কঠিন, আচ্ছা তো আপনি গেটও লিখতে পারেন, it is hard to get a job here, আর ফাইন্ড মানে খোঁজা, it is hard to find a job here. It was very peaceful last night, গতকাল রাতে অনেক শান্তিময় ছিল, it will be sunny tomorrow, it is 6 o'clock now. It was a hot day, এটা অনেক একটা গরম দিন ছিল, it will be colder soon. colder মানে এখন যতটুকু ঠান্ডা তার চেয়ে আরো বেশি ঠান্ডা হবে ভবিষ্যতে, এরকম বোঝাচ্ছে। তো এই যে দেখেন নিচে আমি সবগুলো স্ট্রাকচার দিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। আমি হলাম নাবিল, কি হবে, আই এম নাবিল। আমি 20 বছর বয়সের, আই এম 20 years old. আমি হলাম একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। আমি অসুস্থ ছিলাম গত সপ্তাহে, আই ওয়াজ সিক লাস্ট উইক। আমি হব একদম সুস্থ কালকে, তো আমি কিছু একটা হব, আই উইল বি,
ওকে, তো আই উইল বি কমপ্লিটলি হেলথি টুমরো, একদম সুস্থ। যদি বলতো আমি হব সুস্থ কালকে, আই উইল বি হেলথি টুমরো। একদমের ইংলিশ হচ্ছে কমপ্লিটলি। তো আমি হব একদম সুস্থ কালকে, আই উইল বি কমপ্লিটলি হেলথি টুমরো। আমি লেখাপড়া করি প্রতি সকালে, তো আমি কিছু করি সাধারণত, কি হবে গাইজ? আই ভার্ব, এই যে এটা আই ভার্ব, রাইট? তো আমি লেখাপড়া করি প্রতি সকালে, আই স্টাডি এভরি মর্নিং। আমি কাজ করছিলাম একটা চায়ের দোকানে গত বছর। আই ওয়াজ ওয়ার্কিং, আমি কিছু পূর্বে করছিলাম, আই ওয়াজ ভার্ব প্লাস আইএনজি, আই ওয়াজ ওয়ার্কিং ইন আ টি স্টল লাস্ট ইয়ার। আমি ভ্রমণ করব ঢাকায় পরের সপ্তাহে। তো আই উইল ট্রাভেল টু ঢাকা নেক্সট উইক, অথবা আই উইল ভিজিট ঢাকা নেক্সট উইক, দুটাই হবে। ভিজিটের পরে টু বসে না, ওকে? ভিজিটের পরে জাস্ট নাম বসায় দিতে হয় যেখানে আপনি যাবেন। আই উইল ভিজিট ইন্ডিয়া, আই উইল ভিজিট রাশিয়া, আই উইল ভিজিট আমেরিকা, আই উইল ভিজিট লন্ডন, রাইট, বা ইংল্যান্ড। কিন্তু আপনি যদি ট্রাভেল ব্যবহার করেন তাহলে ট্রাভেল টু বলতে হয়। আই উইল ট্রাভেল টু চিটাগং, আই উইল ট্রাভেল টু ইন্ডিয়া, আই উইল ট্রাভেল টু ইন্দোনেশিয়া। আমি পড়ছি ইংলিশ বই এখন, আমি কিছু করছি এখন, কি হবে? আই অ্যাম ভার্ব প্লাস আইএনজি, রাইট? তো আই অ্যাম রিডিং ইংলিশ বই এখন, অ্যান ইংলিশ বুক নাও, আই অ্যাম রিডিং অ্যান ইংলিশ বুক নাও। আমি শিখছিলাম ইংলিশ, আমি পূর্বে কিছু করছিলাম, ওয়াজ ভার্ব প্লাস আইএনজি, আই ওয়াজ লার্নিং ইংলিশ। আমি কালকে বিকাল 4টায় পার্কে যেতে থাকবো। তো আমি কালকে কিছু একটা বা ভবিষ্যতে কিছু একটা করতে থাকবো। উইল বি ভার্বিং, I will be going to the park tomorrow at 4 p.m. তো ইংলিশ ভাষাটা বেসিকলি কিভাবে কাজ করে, প্রথমে স্ট্রাকচারগুলো শিখতে হয়। স্ট্রাকচারগুলো এই যে আই দিয়ে শিখতেছি আমরা এখন, এটা দিয়ে শিখলেই অলরেডি প্রায় এই যে সব কথা বলা যায়। কিন্তু তারপর আমাদের পার্সনসের রূপগুলো শিখতে হয়, যে আমরা তো এখন আই দিয়ে শিখতেছি, কিন্তু হি শি দিয়ে কি হবে, ইউ দিয়ে কি হবে, দে দিয়ে কি হবে, রাইট? তো ওই সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সনের সিঙ্গুলার প্লুরাল ফর্ম, এগুলো শিখতে হয়। তো এই যে এখন লিখে দিয়েছি, আই এম নাবিল, আই এম 20 years old, I am a student, I was sick last week, I will be completely healthy tomorrow, I study every morning, I worked at a tea stall last year, I will travel to Dhaka next week, I am reading English books now, অথবা I'm reading an English book now, যদি আপনি একটা ইংলিশ বই পড়ে থাকেন। I was learning English, আমি ইংলিশ ভাষা শিখছিলাম, I will be going to the park tomorrow at 4 p.m. তো এখন কি লেখা আছে? আমার আছে একটা বাইসাইকেল, আমার কিছু একটা আছে, কি হবে? I have a bicycle. আমার ছিল একটা ফোন, I had a phone. কিন্তু বাট আমি ভেঙে ফেলেছি ফোনটা, আমি পূর্বে কিছু করেছি, রাইট? তো আয়ের পরে ভার্বের এই যে অতীত রূপ বসাতে হয়। তো আমি ভেঙে ফেলেছি ফোনটা, আই ব্রোক দ্য ফোন, বাট আই ব্রোক দ্য ফোন। তো তার একটা ফোন ছিল, আই হ্যাড আ ফোন, বাট আই ব্রোক দ্য ফোন। আমার থাকবে একটা ল্যাপটপ শীঘ্রই, আই উইল হ্যাভ আ ল্যাপটপ সুন। আমি একটা ভালো জীবন চাই, আমি কিছু একটা চাই, আই ওয়ান্ট আ গুড লাইফ। আমি চেয়েছিলাম একটা পোষা খরগোশ যখন আমার 10 বছর বয়স ছিল। আই ওয়ান্টেড আ পেট র্যাবিট when, বাক্যের মাঝখানে যদি যখন থাকে তাহলে when I was 10 years old. I wanted a pet rabbit when I was 10 years old. আমি ভবিষ্যতে একটা গাড়ি চাবো, I will want a car in the future. আমি সাহায্য করতে চাই আমার মা বাবাকে, I want to help my parents. আমি যেতে চেয়েছিলাম একটা কলেজে, আমি কিছু একটা করতে চেয়েছিলাম, I wanted to go to a college. আমি যেতে চেয়েছিলাম একটা কলেজে, I wanted to go to a college. আমি একদিন একটা স্কুল বানাতে চাবো, ভবিষ্যতে কিছু একটা করতে চাবো, I will want to make অথবা build a school one day. একদিন যেহেতু লেখা, আমি একদিন একটা স্কুল বানাতে চাবো, I will want to make অথবা build a school one day. তো এই যে দেখেন, I have a bicycle, I had a phone, but I broke the phone. I will have a laptop soon. I want a good life. I wanted a pet rabbit when I was 10 অথবা when I was 10 years old. দুটাই ঠিক হবে. I will want a car in the future. I want to help my parents. I wanted to go to a good college. এখানে কি good college লেখা ছিল? আমি যেতে চেয়েছিলাম একটা কলেজে, এখানে ভালো কলেজ তো বলে নাই। তো I wanted to go to a college. I will want to build a school one day. আমি চাবো একদিন একটা স্কুল তৈরি করতে। Alright guys, moving on. তো এখন ছেলেটা কি বলছে দেখি, মানি ব্যাগ বের করে সে দেখছে মানি ব্যাগে কি আছে। আমার টাকা বাঁচাতে হবে, আমার কিছু করতে হবে, কি শিখেছিলাম? I have to, right? I have to save money বা I have to save টাকা। আমার অঙ্ক পড়তে হয়েছিল,
I had to study math. আপনার পূর্বে কোনো কিছু করতে হয়েছিল, এটা had to. আমার ঘুম থেকে উঠতে হবে আগে আগে কালকে। আমার কিছু একটা করতে হবে, I have to, right? I have to wake up early tomorrow. আমার সাহসী হওয়া উচিত, আমার কিছু উচিত করা, কি এটা should আসবে, রাইট? তাহলে I should be brave. I should be brave. সাহসীর ইংলিশ হচ্ছে brave, B-R-A-V-E. আমার আরো কষ্ট করে লেখাপড়া করা উচিত, I should study hard. Okay, I should study hard. আমার পাওয়া উচিত ছিল একটা চাকরি গত বছর। আমার পাওয়া উচিত ছিল, I should have gotten a job last year. তো get হচ্ছে base form ভার্বের, পূর্বরূপ হচ্ছে got, past participle রূপ যেটা have এর পরে বসে ওইটা হচ্ছে gotten। এখন এগুলো কোথা থেকে শিখবেন আমি সবই এই কোর্সে দিয়ে দিয়েছি, আমরা সামনে এগুলো কভার করব। অলরাইট, কিন্তু এই যে should have এর পরে যদি ভার্ব বসে এটা V3 বা past participle রূপটা বসে। তো এই যে আমার পাওয়া উচিত ছিল একটা চাকরি গত বছর, I should have gotten a job last year. আমি ইংলিশে কথা বলতে পারি এখন, I can speak in English now. আমি কিছু একটা পারি তো ক্যান হবে। আমি পারতাম শুধু একটা বা দুইটা বাক্য বলতে আগে। তো আপনারা যদি এই কোর্স করার আগে একটা দুইটা বাক্য বলতে পারতেন শুধু, আশা করি এই কোর্সের পরে কিন্তু সবই বলতে পারবেন। তো আমি পারতাম শুধু একটা বা দুইটা বাক্য বলতে আগে, I could কিছু করতে পারতাম, I could speak only 1 or 2 sentences before. I could speak আমি বলতে পারতাম only শুধুমাত্র, যত শুধু লেখা 1 or 2 একটা বা দুইটা 1 or 2 sentences before মানে আগে। আমি বিদেশে যেতাম যদি আমার টাকা থাকতো, আমি কিছু একটা করতাম যদি এই সেই হতো বা থাকতো, I would go abroad if I had money. I have to save money. I had to study math. I will have to wake up early tomorrow. I should be brave. I should study harder. আরো কষ্ট করে লেখাপড়া করা উচিত যে হতো, এই জন্য হার্ডার হয়েছে। আমার কষ্ট করে লেখাপড়া করা উচিত যদি হতো তাহলে I should study hard. Okay? I should have gotten a job last year. আমার পাওয়া উচিত ছিল একটা চাকরি গত বছর। I can speak English now. আমি পারি বলতে ইংলিশ এখন। I could only speak 1 or 2 sentences before. I would go abroad if I had money. Alright guys, moving on. Next, একটা ছোট ছবি আছে আমার পরিবারের আমার মানি ব্যাগে। আচ্ছা, কিছু একটা আছে কোথাও, কি ছিল মনে আছে? there. So there is a small picture আমার পরিবারের of my family কোথায়? আমার মানি ব্যাগে, in my money bag. There is a small picture of my family in my money bag. There is a small picture of my family in my money bag. Okay? একটা সময় ছিল যখন আমার কিছুই ছিল না। একটা সময় ছিল। Okay, so there was a time. There was a time যখন, বাক্যের মাঝখানে যখন বসলে, when আমার কিছুই ছিল না, I had nothing. I had আমার কিছু একটা ছিল না, I had nothing আমার কিছুই ছিল না। তবে এটা নেগেটিভে বললে I did not have anything, আমরা যেহেতু এখনো নেগেটিভ শিখি নাই ওইভাবে বলার দরকার নেই। তো একটা সময় ছিল, there was a time when I had nothing, যখন আমার কিছুই ছিল না। সামনে চ্যালেঞ্জ থাকবে, সামনে কিছু একটা থাকবে, there will be. There will be challenges ahead ওইভাবে বলা হয়। তো এই সামনে কে ahead বলা হয়, ahead, right? সামনে। তো there will be challenges ahead. এটা সহজ না, it is not easy. এটা সহজ, it is easy. এটা সহজ না, it is not easy. Okay, জ্ঞান আমরা পজিটিভ নেগেটিভ ভালোভাবে সামনে শিখবো। এটা হবে একটা লম্বা যাত্রা, এটা হবে একটা লম্বা যাত্রা, it will be এটা কিছু একটা হবে, it will be লম্বা যাত্রা, a long journey. A long journey. Okay, তো এই যে দেখেন লিখে দিয়েছি। There is a small photo of my family in my wallet. Wallet হচ্ছে মানি ব্যাগের ইংলিশ, কিন্তু আপনি মানি ব্যাগও বলতে পারেন। যে there is a small photo অথবা a small picture of my family in my money bag অথবা in my wallet. There was a time when I had nothing. একটা সময় ছিল যখন আমার কিছুই ছিল না। There will be challenges ahead. সামনে কি থাকবে? চ্যালেঞ্জ থাকবে। It is not easy. এটা সহজ না। It was a এটা হবে একটা লম্বা যাত্রা যেহেতু, তো এটা was হবে না, will be হবে। ওকে, সো it will be a long journey. এটা ছিল একটা লম্বা যাত্রা হলে it was a long journey. তো ধরে নেই এই যে মহিলাটা দেখে টিচার মনে হচ্ছে, তার মাথায় এই বাংলা কথাগুলো ঘুরঘুর করছে এবং সে চাচ্ছে এই কথাগুলো ইংলিশে পরিণত করে মুখ খুলে বলতে। তো আসেন আমরা প্র্যাকটিসটা করি। আমি একজন শিক্ষক, I am a teacher. আমি বিজ্ঞান পড়াই,
আমি কিছু করি, আই টিচ সায়েন্স। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি বাসায় আসি বিকাল 4টায়, আই কাম হোম অ্যাট 4 p.m. আমি এখন ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস নাও। আমার একটা ছেলে আছে, আমার কিছু একটা আছে, আই হ্যাভ আ সান। ছেলে, আপনার যদি ছেলে থাকে ওটাকে সান বলে, মেয়ে থাকলে ডটার বলে। সে 10 বছর বয়সের। হি হবে, কেন হি হবে? কারণ ছেলে। যদি তার একটা মেয়ে থাকতো সি হতো। হি ইজ 10 years old। ইজ কেন বসো? থার্ড পার্সন সিঙ্গুলার পরে ইজ বসে। সে ক্লাস 5-এ পড়ে। হি রিডস ইন ক্লাস 5। সে এখন ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং নাও। তো দেখেছেন ওই যে আমি কিন্তু এখন সব কথাই বলতে পারতেছি ইংলিশে। অলরাইট, তো এই যে আমি লিখে দিয়েছি, আই এম এ টিচার, আই টিচ সায়েন্স, আই গো টু স্কুল, আই কাম হোম অ্যাট 4 p.m. আই এম ইটিং রাইস নাও, আই হ্যাভ আ সন, হি ইজ 10 years old, হি রিডস ইন ক্লাস 5, হি ইজ স্লিপিং নাও। অলরাইট, আমি অনেক ক্লান্ত। কি হবে? আমি হলাম কিছু একটা, আই অ্যাম, তারপর অ্যাডজেক্টিভ, আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম ভেরি টায়ার্ড হবে যত অনেক ক্লান্ত। আমি আজকে বাসায় থাকবো, থাকার ইংলিশ স্টে, আই উইল স্টে হোম টুডে। আই উইল যত থাকবো, আই উইল স্টে হোম টুডে। আমি এখন বিশ্রাম নিচ্ছি, আই অ্যাম টেকিং রেস্ট নাও। আমি অসুস্থ, আই অ্যাম সিক। আমার হাসপাতালে যেতে হবে, আই হ্যাভ টু গো টু আ হসপিটাল, অথবা আই হ্যাভ টু গো টু দ্য হসপিটাল। আমি একটা বার্গার খেতে চাই, আই ওয়ান্ট টু ইট আ বার্গার। এবং আমি পানি চাই, অ্যান্ড আই ওয়ান্ট ওয়াটার। পানি পান করার কথা বলে নাই, বলছে আমি পানি চাই। যদি পান করার কথা বলতো, কিছু করার কথা বলতো, যে আমি কিছু করতে চাই, কি হতো? আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার হতো। আমার জ্বর আছে, আই হ্যাভ আ ফিভার। অলরাইট, তো এই যে লিখে দিয়েছে, আই এম ভেরি টায়ার্ড, আই উইল স্টে হোম টুডে, আই এম টেকিং রেস্ট নাও, আই এম সিক, আই হ্যাভ টু গো টু দ্য হসপিটাল, আই ওয়ান্ট টু ইট আ বার্গার, অ্যান্ড আই ওয়ান্ট ওয়াটার, আই হ্যাভ আ ফিভার। অলরাইট, তো এখন এই যে লোকটা, সে একজন কৃষক, তাকে নিয়ে আমরা কথা বলবো। সে হলো রাফিক, হি ইজ রাফিক। সে একজন কৃষক, হি ইজ আ ফার্মার। সে অনেক ভালো একজন লোক, হি ইজ আ ভেরি গুড ম্যান। তার একটা খামার আছে, তার কিছু একটা আছে। আমার কিছু একটা আছে, আই হ্যাভ, কিন্তু তার কিছু একটা আছে, হি হ্যাজ আ ফার্ম। খামারের ইংলিশ হচ্ছে ফার্ম। তার 10টা গরু ও 20টা মুরগি আছে, হি হ্যাজ 10 cows and 20 chickens। সে গ্রামে বসবাস করছে, কিছু একটা করছে, হি ইজ লিভিং ইন দ্য ভিলেজ। সে ঢাকায় আসতে চায়, কিছু করতে চায়, হি ওয়ান্টস টু কাম টু ঢাকা। তার 2টা ছেলে আছে, হি হ্যাজ 2 sons. He is Rafiq, he is a farmer, he is a very good man, he has a farm, he has 10 cows and 20 chickens, he is living in the village, he wants to come to Dhaka, he has 2 sons. Alright, এখন এই ছেলেটা কি বলছে? আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি এবিসি স্কুলে পড়ি, আই রিড ইন এবিসি স্কুল, অথবা আই গো টু এবিসি স্কুল, অথবা আই স্টাডি ইন এবিসি স্কুল। আমার কালকে ইংলিশ পরীক্ষা আছে, আই হ্যাভ অ্যান ইংলিশ এক্সাম টুমরো। আমার পড়তে হবে, আই হ্যাভ টু স্টাডি। আমার ইংলিশ ভালো লাগে, আই লাইক ইংলিশ। আমি কালকে স্কুলে আগে আগে যাব, আই উইল গো টু স্কুল আর্লি টুমরো। আমার পরীক্ষায় পাশ করতে হবে, আই হ্যাভ টু pass in the exam, I have to pass in the exam. Alright, অথবা I have to pass the exam, যেটাই বলেন। I am a student, I read in ABC school, I have an English exam tomorrow, I have to study, I like English, I will go to school early tomorrow, I have to pass the exam. এখন আসেন আমরা স্পিকিং প্র্যাকটিস করি। আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম যখন আমি একজন বাচ্চা ছিলাম। I wanted to be a doctor when I was young. বলতে পারি, আমি মানুষদের সাহায্য করতে চেয়েছিলাম। এখানে কি হওয়া আসছে না, তো বি আসবে না। আই ওয়ান্টেড টু হেল্প পিপল, আমি কিছু করতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু হেল্প পিপল। আমার পড়তে হয়েছিল অনেক, আই হ্যাড টু স্টাডি আ লট, আমার পড়তে হয়েছিল অনেক। আমার বুদ্ধিমান হতে হয়েছিল, আই হ্যাড টু বি, আমার কিছু হতে হয়েছিল পূর্বে, আই হ্যাড টু বি স্মার্ট বা ইন্টেলিজেন্ট। আমার হতে হবে সিরিয়াস আমার লেখাপড়া নিয়ে, আই হ্যাভ টু বি সিরিয়াস কোনো কিছু নিয়ে, অ্যাবাউট মাই স্টাডিজ। আমি হতে চাই একজন মেডিকেলের ছাত্র পরের বছর, আই ওয়ান্ট টু বি আ মেডিকেল স্টুডেন্ট নেক্সট ইয়ার। আমার হওয়া উচিত আরও বেশি আত্মবিশ্বাসী, আই শুড বি মোর কনফিডেন্ট, আত্মবিশ্বাসী মানে কনফিডেন্ট। আমি হতে পারি একজন ডাক্তার যদি আমি কষ্ট করে লেখাপড়া করি, আই কুড বি আ ডক্টর ইফ আই স্টাডি হার্ড, অথবা আই ক্যান বি আ ডক্টর ইফ আই স্টাডি হার্ড। আর আমি হতে পারতাম একজন ডাক্তার যদি আমি লেখাপড়া করতাম, কি হবে? এটা একটু কমপ্লিকেটেড, আই কুড হ্যাভ বিন আ ডক্টর ইফ আই স্টাডিড। আমি হতে পারি একজন ভালো ডাক্তার একদিন, আই ক্যান বি আ গুড ডক্টর ওয়ান ডে। আমি হতে চাই দয়ালু আমার রোগীদের সাথে, আই ওয়ান্ট টু বি kind to my patients, অথবা I want to be kind with my patients, to my patients বেশি সঠিক শোনায় ক্ষেত্রে। আমার হতে হবে সতর্ক, I have to be careful.
আমি গর্বিত হতাম যদি আমি গ্রামের মানুষদের সাহায্য করতে পারি। আচ্ছা, আই উড বি কিছু হতাম, আই উড বি প্রাউড যদি আমি কিছু করতে পারি, ইফ আই ক্যান হেল্প দ্য পিপল of the village, যে গ্রামের মানুষ, or people in the village, if I can help people in the village. আমার হওয়া উচিত ছিল প্রথম ক্লাসে গত বছর। I should have been, আমার কিছু হওয়া উচিত ছিল, I should have been first in class last year. আমি জানি আমি হতে পারবো একটা অনেক ভালো ছাত্র। I know, আমি জানি, I know I can be a good student. আমি হতে পারবো একটা ভালো ছাত্র, হ্যাঁ, একটা অনেক ভালো ছাত্র। I know I can be a very good student. Alright guys, তো এই যে লিখে দিয়েছি, I wanted to be a doctor when I was child. I wanted to help people. I had to study a lot. I had to be smart. I have to be serious about my studies. I want to be a medical student next year. I should be more confident. I could be a doctor if I work hard. I can be a great doctor one day. I will want to be kind to my parents. I will have to be careful. I would be proud if I can help people in villages, যে গ্রামগঞ্জের মানুষদের যদি আমি সাহায্য করতে পারি। I should have been first in class last year. I know I can be a great student অথবা very good student, একই কথা।